প্রবাসের মাটিতে তরুণ সমাজ যেন পথভ্রষ্ট না হয় এবং কোনো বিভ্রান্তির পথে না যায়, সেই লক্ষ্যে গতবারের ন্যায় এবারও বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি এম্বাসি গোল্ড কাপ টুর্নামেন্ট 2011 আয়োজন করেছে। 19 অক্টোবর বুধবার গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। যে এইটার উদ্দেশ্যটা কিন্তু অত্যন্ত মহৎ, অর্থাৎ আপনার আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে অন্যান্য নানা বিভ্রান্তি থেকে দূর করে যাতে আমরা একটা পজিটিভ একটা সমাজে নিয়ে আসতে পারি, সেই উদ্যোগে এই খেলাধুলার আয়োজন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস ফরাজি, জাহাঙ্গীর ফরাজি, এমেরব মিন্টু, মিজানুর রহমান সহ আরও অনেকে। ইতালি ক্রীড়া সংস্থার জাতীয় দলের কোচ পরাণকৃষ্ণ সাহা প্রাণ সংক্ষিপ্ত বক্তব্য বলেন, এই টুর্নামেন্টের আয়োজন শুধু খেলাধুলা আর আনন্দের জন্যই নয়, এই আয়োজনের বড় একটা উদ্দেশ্য হলো নতুন নতুন খেলোয়াড় খুঁজে বের করে ইতালি ক্রীড়া সংস্থার ভিত আগামী দিনের জন্য শক্তিশালী করা। মিলান বাংলাদেশ কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, আরিচো একাদশ এবং রোম থেকে 4টি দল সহ মোট 6টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে রোমের গাজীপুর স্পোর্টিং ক্লাব ভিক্টোরিয়া একাদশকে 8-2 গোলে পরাজয় করে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকেন। মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে খেলার কোনো বিকল্প নেই, যা সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। প্রবাসীরা আশা করেন, প্রবাসে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহ বিভিন্ন কর্মধারার পাশাপাশি খেলাধুলার চর্চা অনুরূপভাবে এগিয়ে যাবে। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।